হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গতকাল বিকেলে আমরা চলে গিয়েছিলাম কোনাপাড়া ধার্মিক পাড়াতে। এই জায়গাটা যেটা যে বনশ্রীর বেশ কাছে, এছাড়াও যেটা যে গ্রিন মডেল টাউন অথবা যাত্রাবাড়ি অথবা ড্যামরা এলাকার লোকজনের কাছেও এই জায়গাটা বেশ পরিচিত। এই জায়গাটা আগে যেটা যে মিনি কক্সবাজার হিসেবেও বেশ পরিচিত ছিল, কিন্তু বর্তমানে যেটা যে এখানে বিভিন্ন বালুর চর এবং বিভিন্ন ধরনের দোকানপাট হয়ে যাওয়াতে এবং শীতকালের কারণে এখানে ওরকম পানির অস্তিত্ব নেই। আর এখন যেটা যে এখানে বলা যায় এখন গ্রামের মেলা চলে। তো এখানে যাওয়ার পর আমার মনে হলো যেটা আমি কোনো গ্রামের মেলায় চলে এসেছিলাম, এবং এখানে আমি যেটা দেখতে পেলাম যে নানা শ্রেণীর নানা পেশার মানুষজন পরিবার পরিজন নিয়ে চলে এসেছে এখানে বিনোদন পেতে। আমরা এখানে কিছুক্ষণ পরে রেগাটা ঘুরে দেখেছিলাম এবং বিভিন্ন ধরনের রাইড এখানে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো একটু দেখেছিলাম। তো এখানে আসার আমাদের মেন যেই উদ্দেশ্যটা ছিল সেটা হলো এই চারকোল রেস্টুরেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টের খাবার চেক করে দেখা। এই চারকোল রেস্টুরেন্টে যেটা প্রথমেই বলতে হবে, দোকানটা বেশ ছোট হলেও সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল ওদের। এবং আমরা জানতে পারলাম যেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ওনাররা সবাই ভার্সিটি গোয়িং স্টুডেন্টস। এনওয়েজ আমরা তাদের মেনু থেকে চিকেন চাপ, বিফ শিক কাবাব এবং রুমালি রুটি অর্ডার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টের বেশ লোকজন অ্যাভেলেবেল ছিল, আর ওদের খাবারের যেটা যে আউটলুকও বেশ ভালো লেগেছিল আমাদের। তো এখন হচ্ছে প্রথমে রান্নার দেখার পালা আর কি, যে কীভাবে ওরা রান্নাটা করে। তো ওরা যেটা যে ওদের কিচেনের মধ্যে বেশ সুন্দর করে ওরা ওদের ফুডগুলা রেডি করেছিল। তো আমি ফার্স্টে দেখলাম যেটা যে ওদের চিকেন চাপ রান্নার যে প্রসেসটা আর কি আমার কাছে বেশ স্যাটিসফাইংও লেগেছিলো আর বেশ মজা লেগেছিলো। যেমন ওরা এখানে যেটা যে পেঁয়াজ মরিচ বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আগে ওরা এটা মিক্স করে নিয়েছিল, তারপর এটার একটু পরে এখানে চিকেন অ্যাড করে এবং চিকেনের সাথেও যেটা ওরা বিভিন্ন ধরনের ওদের নিজস্ব স্পাইসেস এবং সস অ্যাড করে। তো এই বিভিন্ন ধরনের স্পাইসেস এবং সস অ্যাড করার যে অবস্থাটা দেখে আমার মনে হলো যেটা যদি চাপটা বেশ ভালো হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে গরম গরম চাপ ওরা তাওয়াতে রেডি করতেছে। এটাকে আপনারা যেটা তাওয়া ফ্রাইও বলতে পারেন, কারণ ওরা যেটা একটু চিকেন চাপটাকে তাওয়াতে যে সুন্দর করে মানে কী বলবো মিক্স করে ওরা রেডি করতেছিল, আমার কাছে তাওয়া ফ্রাই টাইপেরই মনে হয়েছিল। যাই হোক, খাবার দেওয়ার পর বোঝা যাবে ওদের চিকেন চাপের টেস্ট কেমন ছিল। তো আমরা যেহেতু চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, বিফ শিক কাবাব অর্ডার দিয়েছিলাম। আর আমাদের যেটা যে চিকেন চাপ এবং বিফ কাবাব খাওয়ার জন্য আমরা সাথে ওদের অপশন হচ্ছিল লুচি অথবা রুমালি রুটি। তো আমার কাছে যেটা যে মনে হলো যেটা যে এই টাইপের খাবার আসলে রুমালি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো আমরা ছিলাম হচ্ছে চারজন, তো আমরা 3টা রুমালি রুটি অর্ডার দিই। তো আপনারা যেটা এখনই দেখতে পারবেন যেটা যে ওদের রুমালি রুটির বানানোর প্রসেসটা যেটা। তো রুমালি রুটির বানানোর প্রসেসটা আমার কাছে বেশ মজা লাগছে। আর রুমালি রুটিটা কিন্তু আসলে এভাবেই বানায়, আপনারা দেখতে পাচ্ছেন। আর যিনি কারিগর ছিল আর কি রুটি, তিনিও একটু খেলাধুলা দেখালেন যে ওনার এক্সপার্টাইজ আর কি। তো এই যে আমাদের খাবার এখনই চলে আসবে। তো খাবার চলে আসার পর যেটা যে প্রথমেই খাবার টেস্ট করার পালা। আমার কাছে যেটা যে ওদের খাবারটা ফার্স্টের যেটা বলা যায় ফার্স্ট লুকটা বেশ ভালো লেগেছে। আর এখন খাবার খেয়ে দেখার পালা। ওরা খাবারে যেটা যে চিকেন চাপ এবং বিফ কাবাবের সাথে সুন্দর সালাদও প্রোভাইড করেছিল। আর আমার কাছে যেটা যে চিকেন চাপটা বেশ মজা লেগেছিল, 10-8 পাওয়ার মতো। আর বিফ কাবাবটাও বেশ ভালো লেগেছিল, ওইটাও আমি 10-7 দিব। তো এখানে বেশ দারুণ একটা খাবার সন্ধ্যাবেলায় খাওয়ার পরে আমরা এই এরিয়ারই যেটা যে মটকা চা যেটা সেটা ট্রাই করেছিলাম, এবং মটকা চাটাও যেটা আমার বেশ ভালো লেগেছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারাও যেটা যে এই এরিয়াতে এসে এখানের খাবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং উপরে এটা করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।